যাদের বাচ্চাদের সকালে স্কুল ভোরে উঠে টিফিন বানাতে হয় তাদের মাদের সত্যি খুব টেনশন, বলো কি বানাবো প্রতিদিন এটাই ভাবতে হয়, রাতে শোয়ার আগেও ভাবতে হয়, সকালে উঠেও ভাবতে হয়। তো আজ তোমাদেরকে আমি একটা খুবই ইজি রেসিপি শেয়ার করব, যেটা চটজলদি হয়ে যায় এবং বাচ্চাদের খুবই পছন্দ হবে। তো সরি, তো একটা আলু হলেই হবে। যদি আগের দিন সেদ্ধ করে রেখে দাও ফ্রিজে তো সেটা খুবই ভালো। আমি সকালে উঠে একটা আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম, ব্যাস একটি আলু, তাতে এত সুন্দর টিফিন চটপটা, বাচ্চারা পুরো টিফিনটা ফিনিশ করে আসবে। তো লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর সবাই পাশে থেকো। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হওয়ার পর খোসাটা ছাড়িয়ে গ্রেটারে ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কি হয়, একটুও লাম্পস থাকে না, পুরো একদম ঝুরঝুরে পাড়া হয়ে যায়। দেখো ঝুরঝুরে পাড়া হয়ে গেছে। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেরকম অ্যাড করব, এখানে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর তারপর দেবো একটু চিলি ফ্লেক্স। তোমরা তোমাদের মনের মতো মশলা অ্যাড করতে পারো। আমি একটু চাট মশলা দিয়েছি, একটু আমচুর দিলাম আর একটু লবণ। চাট মশলার আমচুরটা বেশ টক টক ভাব, ওটা চটপটা আসবে। আর একটু 1 চামচ মতো দিয়ে দিলাম দই। আর এরপর দিয়ে দিলাম আটা। আমি আটার করছি, তোমরা চাইলে ময়দারও করতে পারো। ময়দারও এটা দারুণ হয় আর আটারও খুবই ভালো হয়, কোনোই ডিফারেন্স বোঝা যায় না। আর এতটাই নরম হয় যে সকালে করলেও বাচ্চারা যখন দেরিতে খাবে তখনও একদম তুলতুলে নরম থাকবে। অনেক সময় শক্ত হয়ে গেলে বাচ্চারা খেতে চায় না, কিন্তু এটা একদম নরম থাকবে। তারপর একটু সাদা তেল দিয়ে 1/2 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। 1/2 ঘন্টা পর এসে লেচি কেটে জাস্ট বেলে নেওয়া। বিশ্বাস করো, একদমই কম সময়ের মধ্যে হেলদি খাবার, কোনো কিছু আর দিতে হবে না। আর ভালো করে বেলে নিতে হবে, একদম পাতলা করে। একটু আটা দিতে হবে, একটু আটা দিয়ে পরে বেশ সুন্দর করে আস্তে 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 চারিদিকটা একদম পাতলা করে বেলে নিতে হবে। তুমি যেরকম শেপ দিতে চাও, গোলও দিতে পারো আবার স্কোয়ারও দিতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করে। তারপরে একটা পাত্রে গরম করে ওর মধ্যে বেশ ভালো করে, যেরকম করে আমরা রুটি সেঁকি ঠিক সেরকম করে সেঁকে নিতে হবে। এপিঠ উপিঠ বেশ ভালো করে সেঁকে নিয়ে যখন দেখবে রুটিটা একটু ফুলে ফুলে উঠছে, তখন তার মধ্যে সাদা তেল, তোমরা চাইলে ঘিও দিতে পারো, বাটারে দিতে পারো। আমি আজকে সাদা তেলটাই ইউজ করলাম। সাদা তেল দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এত সুন্দর স্মেল আসে, মুখে দিলেই মিলিয়ে যায়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আমি একদম গ্যারেন্টির সাথে বলছি দারুণ হবে। একবার বানালে মনে হবে বারবার বানায়। আর বাচ্চাও বাড়িতে এসে বলবে যে মা এই টিফিনটা বানিয়ে, দেখতে পাচ্ছ কত নরম, একদম নরম তুলতুলে, আর এই রকমই থেকে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরও। তোমরা একবার বানিও। তো চলো, আজকের রেসিপিটা এখানেই। আজকে বাবাইয়ের টিফিন এটাই। তার সাথে তোমরা টমেটো কেচাপ, মেয়োনিজ বা যে কোনো সস চাটনি অ্যাড করে দিতে পারো। তো চলো, টাটা, বাই।